মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে বড় ধরনের সামরিক সাফল্যের দাবি করেছে ইরান। দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনীর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শুরুর পর থেকে তারা 160টিরও বেশি ড্রোন, উন্নত যুদ্ধবিমান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। শনিবার এই তথ্য জানিয়েছেন ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর জয়েন্ট হেডকোয়ার্টার্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা এলহামি। তিনি বলেন, ইরানের সেনাবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি যৌথভাবে এই প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করছে। তার দাবি অনুযায়ী ধ্বংস হওয়া ড্রোনগুলোর মধ্যে MQ-9, হারমিস ও লুকাস মডেলের মতো আধুনিক ড্রোনও রয়েছে। এছাড়া কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশেই ভূপাতিত করা হয়েছে। এলহামি বলেন, শত্রুপক্ষের অনেক হামলা পরিকল্পনা কার্যকর হওয়ার আগেই প্রতিরোধ করা হয়েছে। এতে হামলাকারীদের পরিকল্পনা ভেঙে গেছে এবং তাদের প্রচারণা দুর্বল হয়ে পড়েছে। তিনি আরও জানান, ইরানের আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো সবসময় প্রস্তুত রয়েছে এবং শত্রুপক্ষের বিমান ও ড্রোনের গতিবিধির উপর নজর রাখছে। তার মতে, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৌশলগত দক্ষতার কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে। এদিকে ইরান জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক সম্পূর্ণ সমন্বিতভাবে কাজ করছে এবং যে কোনো মূল্যে দেশের আকাশসীমা রক্ষা করা হবে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের বিমান হামলা শুরু করে। এই হামলায় বহু মানুষ নিহত হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন এলাকায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। এই পাল্টাপাল্টি হামলা শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, বিশ্বজুড়ে প্রভাব পড়তে শুরু করছে। জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে, আন্তর্জাতিক বিমান চলাচলেও বিঘ্ন ঘটছে। সব মিলিয়ে একদিকে সামরিক শক্তি প্রদর্শন, অন্যদিকে উত্তেজনা বাড়তে থাকা এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, দ্রুত সমাধান না এলে এই সংঘাত আরও বড় আকার ধারণ করতে পারে।